গাইস, আগের ভিডিওটায় আমরা কষে দেখি 6.1 এর 17 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 18 থেকে করব। এবার চক্রবৃদ্ধি সুদের যে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাতেই আমি বলেছিলাম যে যে সুদের পর্ব দিয়ে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কের যে ফর্মুলাটা সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো সেই ফর্মুলাটা আমি আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। ধরো আমি ধরে নিলাম যে 6 মাস অন্তর সুদ দেয়, ঠিক আছে? 6 মাস অন্তর হচ্ছে সুদ। আমি এটা 3 মাস অন্তরও ধরতে পারতাম, 4 মাস অন্তরও ধরতে পারতাম, কিন্তু আমি 6 মাস অন্তর ধরেই করাচ্ছি, ঠিক আছে? আর কি ধরে নিলাম যে ধরো মূলধন হচ্ছে পি টাকা আর বার্ষিক সুদের হার যেটা কিনা হচ্ছে 8%, ঠিক আছে? তাহলে এগুলো আমি ধরে নিলাম। তাহলে আমি ধরো লিখছি যে প্রথম 6 মাসে তাহলে আমার সুদ কত হবে প্রথম 6 মাসে? পি আর টি বাই 100। তাহলে পি আর ইন্টু টি কত? টি হচ্ছে 6 মাস। তো 6 মাস তো আমি রাখতে পারবো না, আমাকে বছরে নিয়ে যেতে হবে। তাহলে 6/12 বাই 100। তাহলে এটা কত হয়? পি ইন্টু আর ইন্টু 1/2 বাই 100, ঠিক আছে? তাহলে এত হচ্ছে টাকা। তাহলে আমি প্রথম 6 মাসে সুদ বার করে ফেলেছি। এবার আমি সেই প্রথম 6 মাসে সমূল চক্রবৃদ্ধিটা বার করে নেব। তাহলে এটা কত? আসল প্লাস হচ্ছে আমার সুদ, তাই তো? এত। তাহলে পিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 1 প্লাস r/2 বাই 100। তাহলে এত হচ্ছে আমার টাকা। তাহলে এত টাকা হচ্ছে আমার 6 মাসে সমূল চক্রবৃদ্ধি। দেখো, যদি তাহলে আমি দ্বিতীয় 6 মাসে, ঠিক আছে, তাহলে মূলধন কত? তাহলে মূলধনটা কত? পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100। তাহলে এত টাকা, ঠিক আছে? এবার দেখো, তাহলে দ্বিতীয় 6 মাসে সুদ কত? দ্বিতীয় 6 মাসে সুদ কত? এই যে মূলধনটা, এই মূলধনটার উপরে সুদটা হবে মানে r/2 বাই 100, এইটা ইন্টু আর ইন্টু আবার সেই 6 মাস, যেহেতু পরের 6 মাস তাই আবার 1/2 বাই 100। তাহলে এত টাকা হচ্ছে দ্বিতীয় 6 মাসে সুদ। তাহলে দ্বিতীয় 6 মাসে সমূল চক্রবৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু এই যে মূলধনটা বেরিয়েছিল আমার পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100, এইটা যোগ হচ্ছে এইটা যেটা আমি সুদটা বার করেছি, মানে পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 ইন্টু r/2 বাই 100। এই যে r ইন্টু 1/2 কে আমি r/2 লিখতে পারি। তো এটা যদি কমন নিয়ে নিই, যে পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100, এটা যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে রইল? 1 প্লাস r/2 বাই 100, এটা পড়ে রইল, ঠিক আছে? তাহলে পিটা তো রইলই, আর এখানটায় যেহেতু দুবার 1 প্লাস r/2 বাই 100 রয়েছে, তাহলে এইটার হচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ার। তাহলে এত টাকা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় 6 মাসে আমি সমূল চক্রবৃদ্ধি বার করলাম। এবার যদি আমি তৃতীয় 6 মাসে বার করি, ঠিক আছে, আমি আরো 6 মাসের জন্য বার করব। তাহলে ধরো, তাহলে তৃতীয় 6 মাসে মূলধনটা কি হবে? এইটা, তাই তো? আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তো এটাই জানি যে যদি বলি যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে 1 বছর পরে গিয়ে যে সুদটা হয় সেই সুদ আর প্রথম যে আসলটা ছিল সেই আসল আর সুদটা মিলিয়েই পরের বছরের জন্য, মানে পরের বছরে আমরা ওই টাকাটার উপরই আমরা সুদটা পাই, তাই তো? তো এর জন্য এইভাবে করছি। যেহেতু আমরা একবারে ফর্মুলায় ফেলি তাই জন্য বুঝতে পারি না, কিন্তু এখানটা যেহেতু আমরা ভেঙে ভেঙে করছি তাই জন্য আমরা বুঝতে পারছি যে প্রথম 6 মাস অন্তর সুদ দেয়, তার জন্য প্রথম 6 মাসের যে সুদটা হবে সেই সুদটার আসলটা মিলিয়ে যেটা টোটালটা হচ্ছে সেটাই হচ্ছে দ্বিতীয় 6 মাসের জন্য আমার হচ্ছে মূলধন। মানে আমরা দ্বিতীয় 6 মাসে ওই সমূল চক্রবৃদ্ধিটার ওপরেই আমরা সুদ পাবো,
তাই তো, তাহলে তৃতীয় 6 মাসের মূলধনটাও হচ্ছে এই যে এটা, সরি তার হোল স্কোয়ার এত টাকা। তাহলে তৃতীয় 6 মাসে, তো তৃতীয় 6 মাসে তাহলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা কত? এই যে মূলধন এইটা প্লাস হচ্ছে সুদটা ইন্টু আর ইন্টু এখানেও 1/2, কারণ পরের 6 মাস যেহেতু। তাহলে এইটা আবার কমন নিলাম, পি ইন্টু r/2/100, তার হোল স্কোয়ারটা কমন নিলাম। তাহলে 1 প্লাস এখানটায় তো 1 পড়ে রইলো, তাহলে 1 প্লাস r/2/100। তাহলে এখানটায় দেখো পি ইন্টু 1 প্লাস r/2/100 তার হোল কিউব, তাহলে এত হচ্ছে টাকা। তো এটাকে আমরা কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার ইন্টু হচ্ছে সরি 2 ইন্টু 3/2 লিখতে পারি। তার মানে এটাই যে আমাকে বছরে দুবার সুদ দিতে হচ্ছে, তার জন্য এখানে 2 লিখেছি, আর তার জন্য এখানটায় 2 লিখেছি, আর ইন্টু 3/2টা হচ্ছে আমার টোটাল সময়টা। আমরা এটা এই তৃতীয় 6 মাসের শেষে টোটাল সময়টা অ্যাকচুয়ালি কত? 1.5 বছর, তাই তো। আর 1.5 বছরকে যদি আমরা 3/2 লিখতে পারি, তাহলে এইটা হচ্ছে সেই সময়টা, আর এইখানটায় আর এখানটায় হচ্ছে সেই সুদের পর্বটা, মানে বছরে আমাকে কতবার সুদ দিতে হচ্ছে। যেহেতু আমরা 6 মাস অন্তর বার করেছি, তার জন্য আমাকে 12 মাসে 2 বার সুদ দিতে হয়, তার জন্য এখানে 2 লিখেছি। যদি বলি আমি 4 মাস অন্তর সুদ দেয়, মানে বছরে আমাকে 3 বার সুদ দিতে হয়, তাহলে এখানে 3 হতো। ঠিক আছে, সেম অ্যাজ যদি দ্বিতীয় বছরটাও আমি দেখি, তাহলে এখানটায় কিন্তু আমরা এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2 ইন্টু 1। এই 1টা হচ্ছে পুরো টোটাল যে বছরটা আমার, সেই বছরটা হচ্ছে এইটা, এই যে 1, যেহেতু দ্বিতীয় 6 মাস বলেছে, ঠিক আছে, তার জন্য এখানটায় 1। আর এখানটায় এই যে 2 আর 2 সেই সেম অ্যাজ আমি তো বলেছি যে এটা তো 6 মাস অন্তর অন্তর বার করেছি, এর জন্য বছরে 2 বার সুদ দিতে হয়, সুদের পর্ব হচ্ছে 2, তার জন্য এখানটায় 2 লিখেছি। সেম অ্যাজ যদি আমি এখানটাতে দেখি, এই যে প্রথম 6 মাসে সমূল চক্রবৃদ্ধি, এখানটায় যদি আমি দেখি, তাহলে দেখো এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি বাই 100। তাহলে টু দি পাওয়ার তো কিছু নেই, মানে হচ্ছে 1/2 ইন্টু 2 আছে, এই 2টাই হচ্ছে সুদের পর্ব, আর এইটা হচ্ছে সময়। আমরা যেহেতু প্রথম 6 মাসে বার করেছি, তাহলে প্রথম 6 মাস মানে কি 1/2 বছর, তার জন্য 1/2 লিখেছি, আর এখানটা তো 2 আছে অলরেডি সুদের পর্ব যেটা, আর এখানটাও সুদের পর্ব যেটা লিখে দিলাম। ঠিক আছে, তার মানে দেখো 2 কেটে গেল, তো 1ই তো পড়ে রইলো, তাই না? এখানটা তো আলটিমেট 1ই পড়ে রইলো। তার মানে বুঝতে পেরেছো? তার মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা যেটা হবে সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/ সুদের পর্ব বাই 100 টু দি পাওয়ার, সরি 2 না, n ইন্টু, মানে nটা হচ্ছে সময়, n ইন্টু, সরি এখানে হর্ষ হবে, সুদের পর্ব। তাহলে যদি 3 মাস অন্তর সুদ দেয়, 3 মাস অন্তর দেয় মানে 12/3, মানে 4 বার সুদ দেয়, তাহলে এখানে 4 হবে, এখানটা তো 4 হবে। যদি আমি বলি 4 মাস অন্তর সুদ দেয়, তার মানে 12/4 মানে হচ্ছে 3, তাহলে এখানটা হবে 3, এখানটাতেও হবে 3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা 18 অঙ্কটা থেকে শুরু করি। 18টা কি বলছে দেখো, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তো এক্ষেত্রে আমাকে পি আর টি তিনটেই বলে দিয়েছে, এবং বলে দিয়েছে 6 মাস অন্তর দেয়, তার মানে হচ্ছে 1 বছরে 12 মাস হয়, 12 মাসে 6 মাস অন্তর সুদ দেয়, তার মানে 12/6 মানে 2, মানে সুদের পর্ব হচ্ছে 2। তাহলে চলো অঙ্কটা করে ফেলি।
তো দেখো প্রথমেই হচ্ছে আমাকে যেগুলো বলে দিয়েছে সেগুলো আমি লিখে নেব। যেমন হচ্ছে মূলধন পি ইকুয়াল টু 6,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু 8%, আর সময় এন ইকুয়াল টু 1 বছর। এবার 6 মাস অন্তর সুদ দেয়, অর্থাৎ সুদের পর্ব কত? 12/6, যেহেতু 1 বছরে 12 মাস হয়, তাহলে 12/6 তার মানে 2। তাহলে সুদের পর্ব 2 হলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু, যে ফর্মুলাটা আমরা আগে দেখলাম সেটাই আমরা লিখে দেব, শুধু সুদের পর্বর জায়গায় 2 লিখব। ঠিক আছে, দেন এবার যেগুলো বলে দিয়েছে আমাকে 6,000 ইন্টু 1 প্লাস 8/2/100 টু দি পাওয়ার 2 ইন্টু 1 এত টাকা। তাহলে 6,000 ইন্টু 1 প্লাস 4/100, 8/2 করলে 4 হয়। তো 6,000 হচ্ছে 100 লসাগু, উপর হচ্ছে 100 প্লাস 4 তার হোল স্কোয়ার, 2 ইন্টু 1 2 হয়, অ্যান্ড 6,000 ইন্টু 104/100 তার হোল স্কোয়ার এত টাকা। তাহলে 6,000 ইন্টু 104/100 ইন্টু 104/100, ওটা ভেঙে নিলাম, দেন 0 0 কেটে দিচ্ছি, দেন 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 5 10, দেন এখানে আর কিছু করা যাবে না, তার মানে গুণ করে দেবো আমরা সিম্পলি। তো এটা গুণ করলে হয় 32,448/5, অ্যান্ড এটা যদি আমরা ভাগ করি তাহলে হয় 6,489.6 টাকা। তাহলে 1 বছরের সুদ ইকুয়াল টু 6,489.6 মাইনাস 6,000 টাকা। তার মানে এটা বিয়োগ করলে হয় 4,489.6 টাকা। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। 19-এরটা কী বলেছে দেখো, যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। এখানটায় আগেরটার মতনই সব কিছুই বলে দিয়েছে, পি আর টি তিনটেই বলে দিয়েছে, এখানে শুধু আলাদা বলেছে 3 মাস অন্তর দেয়। তাহলে সেম অ্যাজ 1 বছর হয় 12 মাসে, তাহলে 12/3, তার মানে সুদের পর্ব হচ্ছে 4। তো চলো অঙ্কটা করি। তো দেখো আগেরটার মতনই আমি যা যা দিয়েছে সেগুলো আগে লিখে নেব। আমাকে মূলধন দিয়ে দিয়েছে পি ইকুয়াল টু 6,250 টাকা, দেন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমাকে বলে দিয়েছে আর ইকুয়াল টু 10%, আর এখানটায় সময় 9 মাস বলে দিয়েছে, কিন্তু আমরা মাসে এখানে রাখবো না, আমরা বছরে নিয়ে যাব। 9/12, কারণ 1 বছর 12 মাসে হয়, তাই 9/12 মানে 3/4 বছর। দেন সুদের পর্ব এখানে 3 মাস অন্তর বলেছে, তার মানে 12/3, তার মানে 4। দেন সুদের পর্ব 4 হলে 9 মাসে, অর্থাৎ 3/4 বছরে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু 6,250 ইন্টু 1 প্লাস 10/4/100 to the power 3/4 into 4. So that is equal to 6,250 into 1 plus 10/400, চারটা নিচে চলে গেল আর 4 4 কেটে গেল, পড়ে শুধু মাথায় 3 পড়ে রইল। তাহলে 6,250 ইন্টু 10 দিয়ে কাটলাম 400কে, 40 হলো, 1 প্লাস 1/40 তার হোল কিউব, তাহলে 6,250 ইন্টু, দেন দেখো এখানটায় 40 হচ্ছে লসাগু, আর ওপর হচ্ছে 40 প্লাস 1 তার মাথায় হচ্ছে কিউব, 6,250 ইন্টু 41/40 তার হোল কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 6,250 ইন্টু 41/40, এটাকে ভেঙে নিচ্ছি, মানে টু দি পাওয়ার কিউব আছে, তো এর জন্য 3 বার লিখে নিলাম, তো 0 0 কেটে গেল, দেন 5 দিয়ে কাটছি, 5 8 40, দেন 5 দিয়ে কাটছি 125, দেন আবার 5 দিয়ে, 5 8 40, দেন আবার 5 দিয়ে 25, দেন আর তো কাটাকুটি করা যাবে না, তো আমরা সিম্পলি গুণ করে দেবো। তো 41 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 25/8 ইন্টু 8 ইন্টু 4, সো ওপরের যেটা রয়েছে সেগুলো গুণ করলে হয় 1723025 বাই
8 × 8 × 4 করলে হয় 8 64, আর 64 × 4 করলে হয় 256। তো যদি এটা ভাগ করো তাহলে আসে 6730.566। তো এটা হচ্ছে প্রায়, মানে এটা চলতে থাকবে। তো যেহেতু এরকম 566 রয়েছে, তো ওটাকে আমরা 7 লিখতে পারি, ঠিক আছে? তো এত প্রায় লিখে দেবে অবশ্যই। তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, যেটা আমার সমূল চক্রবৃদ্ধি বেরোলো 6730.57, মাইনাস হচ্ছে আসল 6250, তাহলে বিয়োগ করলে হয় 480.57, এত টাকা প্রায়। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। 20 অঙ্কটা কি বলছে দেখো, যদি 60,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তো এখানটায় আমাকে ধরে নিতে হবে যে ধরি বার্ষিক সুদের হার হচ্ছে 8%, আর আমাকে বাকি সব তো বলেই দিয়েছে। তো চলো করি। তো দেখো, যেগুলো আমাকে বলে দিয়েছে সেগুলো আমি আগে লিখে নিই। যে মূলধন পি ইকুয়াল টু হচ্ছে 60,000 টাকা, দেন সময় বলে দিয়েছে এন ইকুয়াল টু 2 বছর, দেন ধরি বার্ষিক সুদের হার 8%, এটাই তো আমাকে বার করতে হবে। তো ধরি বার্ষিক সুদের হার হচ্ছে 8%, দেন 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্যাট ইজ ইকুয়াল টু কি 60,000 ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 বা তার হোল স্কোয়ার, এত টাকা। তাহলে শর্তানুসারে 60,000 ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 69,984 টাকা, এটাই তোমাকে প্রশ্নে বলে দিয়েছে। দেন দেখো এখানটায় 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার এটা রাখলাম, ওটা 60,000 গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, তাহলে বাই 60,000 লিখে দিলাম। দেন কাটাকুটি করছি 6 দিয়ে, তাহলে 6 দিয়ে এই ওপরেরটাকে ভাগ করলে হয় 664। দেন এটাকে আবার 4 দিয়ে কাটছি 2,916, আর এটাকে হয় 2500। দেন আবার এটাকে 4 দিয়ে কাটবো, তো 4 দিয়ে ভাগ করলে হয় 729, এখানে 4 দিয়ে ভাগ করলে হয় 625। তো দেখো এখানটায় 1 প্লাস r/100 এটা স্কোয়ার আছে, ওদিকে গেলে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 729/625। তাহলে যদি এটা আমরা করি বর্গমূল, তাহলে উপরে হয় 27 আর নিচে হয় 25, তাহলে 1 প্লাস r/100 দ্যাট ইজ ইকুয়াল টু 27/25। দেন r/100 এদিকে 1 প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো তাহলে r/100 ইকুয়াল টু 25 হচ্ছে লসাগু, তাহলে 27 মাইনাস 25 উপরে, তাহলে আর ইকুয়াল টু 27 মাইনাস 25 করলে হয় 2, নিচে 25 আছে, এদিকে 100টা ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 25 4 100, 4 আর 2 গুণ করলে হয় 8, তাহলে 8%, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো 21 অঙ্কটা কি বলছে, যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তো আগেরটার মতনই, আগেরটায় শুধু বছরের সময়টা বলে দিয়েছিল, বার্ষিক সুদের হারটা বার করতে হয়েছে, আর এখানটায় সময়টা বার করতে হবে, বার্ষিক সুদের হারটা বলে দিয়েছে। তো চলো করি। তো ফার্স্টেই আমাকে যেগুলো বলে দিচ্ছে সেগুলো আমি লিখে নেব, যে মূলধন পি ইকুয়াল টু 40,000 টাকা, দেন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু 8%, আর সময়টা তো আমাকে বার করতে হবে, তাহলে ধরি সময় ইকুয়াল টু n বছর, তাহলে সুতরাং n বছরের সমূল চক্রবৃদ্ধি দ্যাট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটাই তো ফর্মুলা, তাহলে পি এর জায়গায় 40,000 ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টাকা। তাহলে দেখো প্রশ্ন আমাকে এটা বলেই দিয়েছে যে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 46,656 টাকা, তাহলে যেটা আমরা বার করেছি সেটা ইকুয়াল টু 46,656। দেন 1 প্লাস 8/100 টু দি পাওয়ার n, আর এদিকে 40,000টা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানটায় হচ্ছে 100 লসাগু, আর উপরে হচ্ছে 100 প্লাস 8 টু দি পাওয়ার n দ্যাট ইজ ইকুয়াল টু, আর এখানে কাটাকুটি করছি 4 দিয়ে, তাহলে উপরেরটা থেকে 4 দিয়ে ভাগ করলে হয় 11,664, আর নিচে হয় 10,000। আবার যদি আমরা 4 দিয়ে করি তাহলে হয় 2,916, আর নিচে হয় 2500।
আবার যদি করি 4 দিয়ে তাহলে হয় 729 আর এখানটা হয় 625। তাহলে এখানটায় দেখো 108/100 দ্যাট ইজ ইকুয়াল টু 729/625। তাহলে এখানটায় যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে, 4 25 100 আর 4 দিয়ে করলে এখানটায় হয় 27। তাহলে 27/25 দ্যাট ইজ ইকুয়াল টু এখানটায় 27/25 তার হোল স্কোয়ার। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2। দেখো দুদিকটা যদি আমি কম্পেয়ার করি তাহলে n ইকুয়াল টু 2 হয়। এটাই হচ্ছে আমার অ্যান্সার। Thank you for watching. If you like, hit the like button, share with your friends and subscribe my channel.